নমস্কার বন্ধুরা, মাইতি হাসিল ফার্ম ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। তো আজকের ভিডিও নিয়ে এসেছি মুরগির লিভার। মুরগির লিভার খারাপ হলে কি হয়, মুরগির লিভার টনিক কখন দিবেন, মুরগির লিভারে মানে প্রবলেম আছে কিভাবে বুঝবেন, আপনি লিভার টনিক কতটা পরিমাণ খাওয়াবেন, ছোট বাচ্চাকে কতটা খাওয়াবেন, বড় বাচ্চাকে কতটা খাওয়াবেন, ঠিক আছে। মুরগির লিভার টনিক কেন খারাপ হচ্ছে, মুরগির লিভার কেন খারাপ হচ্ছে, এই ব্যাপার নিয়ে আজকে কথা হবে, ঠিক আছে। তো ভিডিওটা পুরোটা দেখবেন। ভিডিওটাতে অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন পাবেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল, স্কিপ করবেন না। আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিয়ে যাবেন, নিচে লাল রকম বাটনটা আছে, ধাপ করে টিপে দিন, তারপরে ভিডিওটা দেখতে শুরু করে দিন, ঠিক আছে। কারণ আমরা এরকম ভিডিও আমরা এই চ্যানেলে আপডেট দিতেই থাকি, কোনো না কোনো ভিডিও আপনার ঠিক কাজে লেগে যাবে। তো দেখুন, প্রথম কথা, মুরগির লিভার খারাপ হয়, অনেক ভাইরা বলে যে দাদা মুরগির লিভার টনিক কখন খাওয়াবো, মুরগির লিভার খারাপ হয়েছে কি করে বুঝবো, কখন কিভাবে কতটা পরিমাণ খাওয়াবো, কি আপনি কি লিভার টনিক ব্যবহার করেন। তো সেই সব নিয়েই আজকের ভিডিওটা। তো ভিডিওটা স্কিপ করবেন না, অবশ্যই দেখবেন সম্পূর্ণ ভিডিও। তো দেখুন, ফার্স্ট হচ্ছে আমরা যে সকল ছোটোখাটো খামারি, আমরা কি করি, মুরগি ছেড়ে চাষ করি, ঠিক আছে। মুরগির লিভার খারাপ অনেকগুলো কারণ আছে মুরগির লিভার খারাপ হওয়ার পিছনে, কিন্তু তার মধ্যে মূলত কয়েকটা ইম্পর্টেন্ট বিষয়, সেগুলো আজকে তুলে ধরবো। প্রথম কথা হচ্ছে, আপনি মুরগি ছেড়ে চাষ করছেন আর আপনার বাড়িতে খাবার বেশি হয়ে গেছে। সেটা হচ্ছে হয়তো দুপুরবেলায় মাংস ভাত, রাত্রেবেলায় মাংস ভাত হয়েছিল, মাংসের ঝোলটা রয়ে গেছে আর ভাত রয়ে গেছে, ঠিক আছে। তো আপনি কি করলেন, সবকে দিলে এক জায়গায় ফেলে আপনার বাড়িতে মুরগিটা ছেড়ে দিলেন। তো সেই মুরগিটা ওইটা যে খেলো। প্রথমত কথা বলি, দেখুন, মুরগির কিন্তু শরীরে তেল প্রয়োজন হয় না, খুব অল্প পরিমাণে প্রয়োজন হয়। যেটা প্রয়োজন হয় সেটা ওরা সেখান থেকে ম্যানেজ করে নেয়, ওটা কিন্তু আমাদেরকে দিতে হয় না কোনো রকমভাবে, ঠিক আছে। তো প্রথমত কথা, মুরগি যদি তৈল খাবার যদি কিছু খায়, সেখান থেকে নষ্ট হয়। মুরগি যদি অতিরিক্ত গরম পড়ে, তাতে নষ্ট হয়, লিভার নষ্ট হতে পারে। অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ইউজ করেছেন, আপনার মুরগি ঠিক হচ্ছে না, 5-7 দিন, 8 দিন, 10 দিন অ্যান্টিবায়োটিক ইউজ করেছেন, মুরগিটা ঠিক হয়ে যাবে, তারপর লিভার যখন খারাপ হবে আস্তে আস্তে এক রোগে ঠিক হলো, আরেক রোগে মারা যাবে। এর কারণ হচ্ছে একটাই, যে মুরগির লিভারটা নষ্ট হয়ে যায় যখন আপনি অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ইউজ করবেন। যে কোনো ওষুধ অতিরিক্ত খাওয়ালে মুরগির লিভারের উপর কিন্তু প্রভাব পড়ে। তো ওইগুলো থেকে একটু বিরত থাকতে হবে। সব থেকে বড় জিনিস যেটা কোথাও কেউ বলবে না আপনাদেরকে, দেখবেন ঠিক 5 থেকে 6 মাসের মাথায় মুরগিটা বড় হয়ে গেল, আপনি ছোট থেকে বড় করলেন, 5 থেকে 6 মাসের মাথায় হঠাৎ করে মারা গেল, না বুঝতে পেরে হঠাৎ করে মারা যাবে। আপনি ভাববেন যে ভাইরাস, আপনি ভাববেন যে ভ্যাকসিন করে গেছি তাও ভাইরাস, কিন্তু না, ভাইরাস না, এটা হচ্ছে লিভার থেকে হয়। ওই সময়টাও কিন্তু লিভার টনিক চালাতে হবে আপনাকে। তো শুনুন, এইসব নিয়ে পুরোটাই ভিডিওতে আলোচনা হবে, ভিডিওটা পুরো দেখুন। তো দেখুন, মুরগি যদি লিভার খারাপ হয়, সিমটম কটা বলছি। মুরগি দুর্বল হয়ে পড়বে, হাঁটতে চলতে মানে স্বাভাবিকের থেকে হাঁটাচলা একটু কম হবে, ঝিমাবে, পাতলা পায়খানা করবে। এগুলো হচ্ছে সামান্য হচ্ছে মানে লক্ষণ, ঠিক আছে। আবার কিছু ছোটো ছোটো কারণ আছে, আরও অনেক রকম ব্যাপার আছে, সেগুলো বলছি না। জাস্ট মূল কথা হচ্ছে মুরগি খাবার কমে যাবে, খাবারে অরুচি, ঝিমাবে, পাতলা পায়খানা করবে, এগুলো কিন্তু লিভার থেকে হয়। এবার বলছি আপনাদেরকে, একটা বাচ্চা দেখবেন খুব তাড়াতাড়ি বড় হচ্ছে, হঠাৎ হঠাৎ করে খাচ্ছে, ঝাড় করে বাড়ছে। যেমন কথা আছে না, অতি বাড় ভালো নয়, ঝড়ে পড়ে যাবে না, কিরকম ওরকম টাইপের, মানে বাংলায় একটা প্রবাদ আছে দেখবেন, অতি বাড় বেরো না, ঝড়ে পড়ে যাবে, ওরকম বলে না। তো ও সব বাচ্চার থেকেও ফাটাফাট বাড়ছে, বাড়ার পরে দেখবে ঠিক 4 থেকে 5 মাসের মাথায় দেখবে মুরগিটা হঠাৎ করে মারা যাচ্ছে। আমরা এরকম বাচ্চাদেরকে যখনই মারা যায়, তখন আমরা পোস্টমর্টম করে আমি হাজারবার দেখেছি, একটাই কারণ হচ্ছে যে বাচ্চাটা যা ওজন হবে তার লিভারটা হয় এত বড়, ঠিক, এটা হচ্ছে ফ্যাটি লিভার বলে। ফ্যাটি লিভারেও কিন্তু মুরগি মারা যেতে পারে। তো যদি অতিরিক্ত কোনো মুরগি খাচ্ছে, সেটাও কিন্তু খারাপ, তার খাবারের প্রতি তাকে নিয়ন্ত্রণ করতে হবে, ঠিক আছে। লিভার টনিক খাবিয়ে এসব খাবিয়ে তো লাভ নেই। যখন অতিরিক্ত খাচ্ছে, আপনি বলবেন যে বাচ্চারা ঠিক আছে, তো তাকে কিন্তু তখন কিন্তু নিয়ন্ত্রণ খাবার দিতে হবে, হলো। এবার হচ্ছে, আর আমি যেটা বললাম 5 থেকে 6 মাসের মাথায়, এটা খুব ভাইটাল সময়। ওই সময় কিন্তু মুরগিকে লিভার টনিক দিতে হবে। আর যে কোনো লিভার টনিক আপনি ব্যবহার করুন, সেটা কিন্তু সন্ধ্যাবেলাতে ব্যবহার করেন, রেজাল্ট কিন্তু খুবই ভালো হয়। কারণ মুরগিকে যখন লিভার টনিক খাওয়ায়, লিভার টনিক খুব গরম, তো সেই ক্ষেত্রে সন্ধ্যার সময় একটু ঠান্ডা থাকে, সেটাই হচ্ছে মুরগিটা লিভারটা কাজ করে ভালো, ওষুধটা কাজ করে ভালো। প্রথম কথা, ছোটো সময় বাচ্চাকে যদি 15 দিন থেকে 20 দিন, মানে 15 দিন বয়সে স্টার্ট করবেন,
20 দিন বয়সে শেষ করবেন, 5 দিন যদি লিভার টনিক খাওয়ান তাতে কিন্তু বাচ্চার গ্রোথ খুব ভালো হয়। ঠিক আছে, 15 দিনের পরে যদি আপনারা যখনই লিমিট ডোজ করবেন শেষ পরে একবার লিভার টনিক খাওয়াবেন, মানে একটা ডোজ মিনিমাম 3 দিন বা 5 দিন একটা ডোজ করবেন, তাতে দেখবেন লিভার অনেকটা ভালো থাকবে, মানে লিভার ক্ষতি হয় না, মুরগি খাবারেও ঠিকঠাক খায় এবং সব কিছু ঠিকঠাক থাকে। তারপরে হচ্ছে ওটা তো কৃমি হয়ে গেল, তারপরে হচ্ছে আপনার হচ্ছে যখন ডিম দেওয়ার সময় যেটা বললাম খুব গুরুত্বপূর্ণ, কিন্তু ওই সময়টা কিন্তু আপনাকে লিভার টনিক দিতেই হবে, মাস্ট মনে রাখবেন, নাহলে কিন্তু আপনার খুব বড় একটা ক্ষতির সম্মুখীন হতে পারে। কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি আমরা যখন ডিম দেওয়ার সময় মুরগি হয় লিভারের সমস্যায় মারা যায়। ঠিক আছে, এবার লিভার টনিক নিয়ে কথা হলো, মুরগির দুর্বল হয়ে যায় হ্যান ত্যান সবই বলে দিলাম। এবার বলবেন যে মুরগির কী লিভার টনিক আপনি ব্যবহার করেন, কী আর খাওয়াবো? তো দেখুন, আমি কিন্তু যদি বলেন তো আমি ব্যবহার করি হচ্ছে ব্রোটন। ঠিক আছে, লিভ 52 আমি ব্যবহার করতাম আগে, কিন্তু রেজাল্ট সেরকম না, ভালো না। অনেক এলাকায় অনেক কম্পিটিশনের মেডিসিন পাওয়া যায়, আমার এলাকায় ব্রোটনটা খুব ভালো চলে, ব্রোটনটা খুব ভালো কাজ করে, তো আমি এখানে এটা খাওয়াই। এটা আপনি হয়তো দেখছেন মেবি ভিডিওটা, কিন্তু আপনার এলাকায় হয়তো এই মেডিসিনটা হয়তো পাওয়া গেল না। আপনিই দেখবেন আপনার এলাকায় যেটা ভালো মানে একটা কথা মাথায় রাখবেন, যেই মেডিসিনের দাম ভালো হবে, দাম বেশি হবে, যদিও লিভার টনিকের দাম বেশি হয় না, তাও 10-5 টাকার হেরফের বলছি, যেই মেডিসিনের 2 টাকা 5 টাকা দাম বেশি হবে সেই মেডিসিনটা আপনি জানেন ভালো অবশ্যই হবে, এই ব্যাপার। আর কম্পোজিশনে যদি দেখতে পারেন তো লিভার টনিকের এই ব্রোটনের মধ্যে আছে ভিটামিনের সাথে অ্যাড করা আছে, যেটা অন্য ভিটামিনের সাথে লিভ 52 এর সাথে নেই, আমি তো সেক্ষেত্রে আমি ব্রোটনেই ব্যবহার করি। ঠিক আছে, আর হচ্ছে আপনার হচ্ছে যদি বলেন এবার ডোজ নিয়ে কথা হলে, প্রাপ্তবয়স্ক মুরগিকে মানে 2 কেজির উপরে মুরগি, 1-1.5 কেজির উপরে মুরগিকে আপনি 6 ফোঁটা করে খাওয়াতে পারেন। 2 টাইম যদি প্রয়োজনে হয় 2 টাইম খাওয়াবেন, নাহলে যদি না কোনো প্রয়োজনে এমনি খাওয়ান জাস্ট আমি যেরকমভাবে বললাম, তাহলে 1 টাইম খাওয়াতে পারেন। আর বাচ্চাদের ক্ষেত্রে যটা বাচ্চা থাকবে 1 ফোঁটা করে 1 লিটার জলে দিয়ে দেবেন, ওইভাবেই ওরা ওটা মানে ধরুন আপনার 20টা বাচ্চা থাকলো, 1 লিটার জল দিলেন, ওর সঙ্গে 20 ফোঁটা ওষুধ দিলেন, গুলিয়ে দিয়ে দিলেন সন্ধ্যাবেলাতে, খেলো যতটা খেলো, বাকি না খেলো কোনো চাপ নেই, ওটাই ওদের কাজ হবে। ঠিক আছে, আর হচ্ছে বাকি যে 4 কিলো 5 কিলো হয় তাদেরকে 6 থেকে 8 ফোঁটা খুব জোর। আর যদি প্রয়োজন হয়, যখন মানে কোনো অসুস্থ হয়েছে তার জন্য লিভার টনিক খাওয়াচ্ছেন, তাহলে 2 বেলা খাওয়াতে পারেন। আর যদি নর্মালি খাওয়াতে চান, যে হয়তো একটু খাওয়া দাওয়া কমে গেছে বা একটু কিছু সেই কারণে যদি হয়, তাহলে আপনারা 1 টাইম খাওয়াতে পারেন। হলো, তো আজকের ভিডিওটা লিভার টনিক নিয়ে আশা করছি আপনাদেরকে বোঝাতে পারলাম। আর হচ্ছে ভিডিওতে কিছু যদি মতামত থাকে তো অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। ঠিক আছে।